কোনো কিছুই বৃথা যায় না। আমি শাফিউল্লাহ সাহেবের কথা বলছি। শাফিউল্লাহ সাহেব ইচ্ছা পোষণ করলেন একটা সেকেন্ড সোর্স অফ ইনকাম হিসাবে শেয়ার বাজারে উনি কিছু বিনিয়োগ করবেন। তবে উনি সচেতন, ওই জন্যে উনি বিনিয়োগের পূর্বে নিজেকে টেকনিক্যাল অ্যানালাইসিস বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এগুলোর উপরে প্রথমে উনি প্রায় 1200 পেজ বিভিন্ন প্রিন্ট আউট পড়াশোনা করলেন। উনি সর্বসাকুল্যে 850 ম্যান আওয়ার, কোনোদিন 3 ঘন্টা, কোনোদিন 2 ঘন্টা, কোনোদিন 1 ঘন্টা, উনি কয়েক মাস যাবৎ সেখানে এই বিপুল ঘন্টা, 850 ঘন্টা কিন্তু কম না, এই সময়টা এটার উপর স্টাডির উপরে ব্যয় করলেন। পাশাপাশি ছোট ছোট দুইটা, মাত্র 1500 টাকা একটা 2000 টাকার উনি কোর্সও করে ফেললেন। উনি যখন কোর্সটা করলেন পরে, তখন ওই যে 100 জনের যে ব্যাচটার কোর্সটা হয়েছে, সবচেয়ে বেশি প্রশ্ন উনি করেছেন। কারণ এগুলো স্টাডি করতে করতে উনার ভিতরে সেই সময়ে ইউটিউব বা এরকম এতগুলো চ্যানেল বা শেখার এত পরিসর খুব কম ছিল। উনাকে বিভিন্ন জায়গা থেকে জ্ঞান আহরণ করতে হয়েছে, আর প্রশ্নগুলো উনি বেশি করেছেন এই জন্যে যে কারণ উনি স্টাডি করেছেন, সব যেসব জায়গায় আটকে গিয়েছেন প্রশ্ন আকারে লিখে রেখেছেন। কারণ ওনার প্ল্যান ছিল শেষে ওনাকে একটি প্রাতিষ্ঠানিক ট্রেনিং নিতেই হবে বাজারে প্রবেশ করার পূর্বে। কিন্তু বিধিবাম যে ঘটনাটা, বাংলাদেশের শেয়ার বাজার অ্যাকচুয়ালি সেই কোনো নিয়ম নীতির ভিতরে চলে না, সেটা সে আগেও জানতো। কিন্তু যখন বুঝলো ইনভেস্ট করার পরে, কিছুদিন দেখার পরে সে বুঝলো যে না, এটা তার জায়গা না। সুতরাং সে তার কষ্টের ধনটাকে সেকেন্ড সোর্স অফ ইনকাম তৈরি করতে যে সেটাকে সে হারাতে পারবে না, কারণ কষ্ট করে অর্জিত অর্থ। সে ভেঙে পড়েনি। তার এতদিনের শ্রম, এত পড়াশোনা, এই ট্রেনিং, এগুলো কি তাহলে বৃথা? না, সে হাল ছেড়ে দেয়নি। হি ডিড নট গিভ আপ। সে গিভ আপ করতে পারত, নো। তার চাকরি সূত্রে বা বিভিন্ন বন্ধু বান্ধব সূত্রে ইন্ডিয়ার 2-3 জন ফ্রেন্ড সার্কেল তৈরি হয়েই যায়, এবং সে তাদের সাথে এমনি ইন্টারাকশন করার জন্য মাঝে ইন্ডিয়াও ঘুরে আসে, একটু ভালো বন্ধুত্বও তৈরি হয়। ইন্ডিয়ান নিফটি মার্কেটে, ইন্ডিয়ান নিফটি যে শেয়ার সেক্টরটা আছে, সে জায়গা নিয়ম মেনে চলে, বাংলাদেশ শেয়ার বাজারের মতো না। সে জায়গায় টেকনিক্যাল অ্যানালিসিস এবং ফান্ডামেন্টাল দুটোই বেশ ভালো কাজ করে। শাফিউল্লাহ সাহেবের টেকনিক্যাল অ্যানালিসিস জানা আছে, ফান্ডামেন্টালটা সেটা যে স্টকগুলোতে উনি করবেন, সেই স্টকগুলো উনি প্রথমে বিভিন্ন ডাটা নিয়ে অ্যানালিসিস করে ফিল্টার করে করে উনি বেছে মাত্র 12টা বের করলেন। ওখানে অনেক স্টক আছে, মাত্র 12টা উনি ভালোভাবে স্টাডি করলেন, ভালোভাবে মার্কেটের গতিবিধি 1 বছরেরটা স্টাডি করলেন। কোনো কোনো ক্ষেত্রে সংখ্যা হলে উনি পিছনে 3 বছর পর্যন্ত গেলেন, এবং বন্ধুদের মারফতই কানেক্টিভিটি হয়ে সেই মার্কেটে উনি ওনার জ্ঞানটা প্রয়োগ করলেন। এর ফলে তার যে উদ্দেশ্য ছিল সেকেন্ড সোর্স অফ ইনকাম, সেই সেকেন্ড সোর্স অফ ইনকামটাও দাঁড়িয়ে গেল। তবে যেহেতু শেয়ার বাজার, উনি রিস্ক অ্যানালাইসিসটাও ভালোভাবে করেছেন, লস করেনি তা না। শেয়ার বাজারে লাভ লস নিয়ে শেয়ার বাজার, লসও করেছেন, কিন্তু ওনার উইন রেটটা ছিল অলমোস্ট 76%, আর তাই উনি সাকসেসফুল। সুতরাং যে স্কিলটা উনি অর্জন করেছিলেন, আর যেহেতু উনি গিভ আপ করেননি, লেগেছিলেন, সুতরাং এটা তার জন্য ফল এনে দিয়েছে। সুতরাং বন্ধুরা, কোনো কিছু যদি শেখেন, কোনো স্কিল যদি তৈরি হয়, আর যদি আপনি লেগে থাকেন, পথ একটা বেরোবেই।
শাফিউল্লাহ সাহেব যেভাবে উন্নতি করেছে, সেকেন্ড সোর্স অফ ইনকাম সিকিউর করেছে, আপনিও পারবেন, কেন না?